গুড মর্নিং ফ্রেন্ড। তো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি বাবুকে নিয়ে স্কুলে যাব। আর এখানে বিছানাটা তুলে নেব, আর বালিশের কভারগুলো সব খুলে নিলাম একটু কাচার জন্য। বেডশিটটা আজকে আর দেবো না, তুলে রেখে দেবো, স্কুল থেকে এসে ওটা কালকে কাচবো। একসঙ্গে না অনেক কিছু কাচাকুচি সম্ভব না, তো তাই আর কি। এখন ওর ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, ওয়াটার বোতলটা ভরে দেবো, দিয়ে ওকে একটু খাইয়ে দেবো। ওর জন্য একটু খিচুড়ি বানিয়েছি। তো একা খেতে তো পারবে না, তো সকালে তো খেতে চায় না, আর একা যদি খেতে বলি তাহলে তো হয়েই গেল। তো তাই আর কি, কাজের মধ্যে ওকে তাড়াতাড়ি করে একটু করে খাইয়ে দিচ্ছি। আর মা বললো, বৌমা একটু চা বসায়, চা খেয়ে যাও, কারণ কখন তুমি আসবে। তো আমি বললাম ঠিক আছে তাহলে করো। তো মা ওদিকে চাটা করে নিয়ে এসছে, আমি আর মা দুজনে চা খাচ্ছি। আর মা কি বলছে আর হাসছে বাবুকে, আর বাবুর সঙ্গে মা ভীষণ মানে দুষ্টুমি করে আর কি দুজনে। যাই হোক, তো এখন চাটা খেয়ে নিয়ে ওকে ড্রেসটা পরাবো, দিয়ে একটু তাড়াতাড়ি বেরোতে হয়, কারণ যেহেতু আমাকে এখান থেকে একটু রাধারঘাট পর্যন্ত হাঁটতে হবে, তারপরে ধরো টোটো ধরবো, তাই আর কি একটু আগে বেরোয়। আর ওর বাপি নিয়ে গেলে 7:40-45-এও বেরোয়। তো চাটা খেয়ে নেব, নিয়ে ওকে রেডি করিয়ে দেবো। তো একটু ইউনিফর্মটা প্রেস করে দিলাম, তার কারণ ওদের প্রতিদিনই ইউনিফর্ম প্রেস করে পাঠাতে হয়, আর জামা কাপড় কাচার পরে কেমন কুকুরিয়ে যায়, একটু প্রেস করলে ভালোও লাগে দেখতে, তাই না? আর ওর পায়ে না প্রচণ্ড পরিমাণে র্যাশ বেরিয়েছে। আজকে বিকালে ভাবছি কম্পিউটার সেন্টার থেকে ওকে একটু নিয়ে যাব ডাক্তারের কাছে। আর এই যে সক্স শু এগুলো পরে থাকছে না স্কুলে, আর আসার পরে প্রচণ্ড লাল হয়ে যাচ্ছে আর চুলকাচ্ছে, বলছে মা ভীষণ চুলকাচ্ছে। তো কালকে নিয়ে যেতাম, কালকে ওর বাপিরও শরীরটা সেরকম ভালো ছিল না, আর এত গরম ছিল যে কালকে আর যেতে পারিনি। তো আজকে বিকালে নিয়ে যাব। তাই বললাম যে ঠিক আছে, স্কুল থেকে ঘুরে আয়। আর ওই যে আঙুল দিয়ে বারবার চুলকাচ্ছে। যাই হোক, চুলকালে ও বা কী করবে, কিছু করার তো নেই। তো এখন সব হয়ে গেছে, জুতোটা পালিশ করে ওকে পরিয়ে দিয়ে এই যে বেরিয়ে পড়েছি এখন আমরা দুজন। তো একটু হেঁটে যেতে হবে, কারণ টোটো করার সময় বাড়ির সাথে যাওয়া যাবে না। তো স্কুলে ঢুকেও গেল, গেট খুলে দিয়েছে, আমি বাজার থেকে চলে এসেছি। এখন বাবা এসে ওই বাড়ি থেকে, বাবাকে একটু খিচুড়ি দিয়ে দেবো, দিয়ে আমি স্নান করতে যাব। আর মোটামুটি কাজকর্ম সব হয়ে গেছে। তো এই যে বাজার থেকে সব মাছ নিতে গিয়ে যা হয়, সবজি একটু ভালো লাগলো, একটু ভেন্ডি আর কুমড়ো নিলাম, আর এখানে একটু পাবদা মাছ নিলাম। আজকে তেমন একটা বাজার দোকান বসেও নি। যাই হোক, এখানে আমার স্নানও হয়ে গেছে। তো আজকে একটু শাড়ি পরে নিলাম, একটু পুজো টুজো করবো, তারপরে আবার রান্নার দিকে যাব। তো সকাল টাইমটা সবারই এইভাবে ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, আমারও তাই। তো এই যে এখন রেডি হয়ে গেছি, এবার পুজো করতে যাব। আর মা ওদিকে বললো আমি সবজিগুলো কাটতে থাকি, তুমি পুজো টুজো করে নাও, নিয়ে তারপরে বসিও। একদিন যদি কাটাকুটি করে দেয় না, তাহলে রান্না করতে দেখে বেশিক্ষণ টাইমও লাগে না। তো এখানে আমার সব হয়ে গেছে, আর এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর মা ওদিকে কচুরলতিগুলো বাড়ছে, কারণ ওগুলো বাড়তেও টাইম লাগে, তো তাই আর কি। তো চলো টাটা, কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই জানাবেন।